আমি জানি না প্রধানমন্ত্রী তারেক রহমানকে এভাবে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি দেওয়াটা দল কিংবা সরকার কিভাবে নেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন শুধু দলীয় প্রধান নন, উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ওনাকে হত্যার হুমকি এটা ঠুনকো বিষয় নয়, এটাকে সিরিয়াসভাবে নিন। এর আগে ফাইয়াজ ইফতি যেহেতু তার আইডেন্টি প্রকাশিত এবং সাকিব নামে তাকেও খুঁজে বের করা হোক। জ্যামের মধ্যে প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে সিগন্যালে বসে আছেন, সাধারণ মানুষ উৎসাহ নিয়ে সেলফি উঠাচ্ছেন। এটা স্বাভাবিক বিষয় হলেও এখানে অনেক ভয় কাজ করে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তাটা অত্যন্ত জরুরি। শিবিরকে দেখলাম তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দিচ্ছে, এটা তাদের চরিত্র। কারণ ছাত্রলীগ কখনো তারেক রহমানকে পছন্দ করে নাই। শিবির যেহেতু গত 17 বছর ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, যাহা শিবির তাহাই ছাত্রলীগ, যাহা ছাত্রলীগ তাহাই শিবির। আপনার মনে রাখতে হবে ফাইয়াজ ইফতি কিন্তু শিবিরের প্রোডাক্ট। শিবির যেহেতু ছাত্রলীগের এক্স, অতএব তাকে সন্দেহের তালিকায় রাখুন। তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়া আর তাকে হত্যার হুমকি দেওয়া, এটাও শিবিরের ষড়যন্ত্রের অংশ হতে পারে।